বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি সংক্ষেপে আলাপ করব মালিকুল মউতকে নিয়ে। মালিকুল মউত ডেথ অ্যাঞ্জেল, আমরা আজরাইল বলি, তবে কোরআনে আল্লাহ মালিকুল মউত বলে উল্লেখ করেছেন। উনি একই সময় হাজার হাজার মানুষের কি জান কবজ করেন? প্রতিদিনই তো হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, তাই না? তো মালিকুল মউত কি একাই সকলের রূহ কবজ করে, নাকি তার কোনো সহযোগী সহকারী ফেরেশতা আছে? চলুন জেনে নিই। রূহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালিকুল মউত, কিন্তু তার সহযোগী ফেরেশতা রয়েছে অনেক। তারা মালিকুল মউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন। এই নিয়ে কোরআনের আয়াত, হাদিস এবং মুফাসসিরদের বক্তব্য এখন আমি তুলে ধরব। আল্লাহ বলেছেন সূরা সাজদার ৩২ নম্বর আয়াতে, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র একজন ফেরেশতার কথা বলেছেন। অন্য আয়াতে বলেছেন সূরা নিসার ৯৭ নম্বর আয়াতে, যারা নিজের প্রতি অবিচার করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করার সময় বলে, তোমরা কী অবস্থায় ছিলে? এই আয়াতে প্রাণ হরণকারী ফেরেশতার ক্ষেত্রে আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছেন। অ একইভাবে বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা মুহাম্মাদের আয়াত নাম্বার ২৭ এ, সূরা আনামের আয়াত নাম্বার ৬১ তে এবং আরও কয়েকটি আয়াতে। এ প্রসঙ্গে ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ বলেন, মালিকুল মউতের সহযোগী ফেরেশতা রয়েছে যারা তার নির্দেশে ক্রমে জান কবজ করে থাকে। বিখ্যাত মুফাসসির ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ বলেন, যার মর্মার্থ হলো আল্লাহ তাআলা মালিকুল মউত ফেরেশতাকে আরও সহযোগী ফেরেশতা দিয়েছেন যারা তার হুকুমে প্রাণ হরণ করে। যেভাবে রাজা বাদশার হুকুমে তার সহযোগীরা কাজ করে, তাই না? কিন্তু সব কাজই বাদশার দিকেই সম্বোধন করা হয়, অর্ডারটা দিয়ে থাকেন বাদশাহ। আল্লাহু আলাম। আজ এই পর্যন্তই। আবার কথা হবে এখানে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।